200 বছর পর প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া রক্তচোষা মাছের সন্ধান। চলুন এই মাছটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রি নিউজে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু। প্রায় 200 বছর পর পাওয়া গেল বিরল প্রজাতির এক রক্তখেকো মাছ। মাছটির নাম ল্যাম্প্রে। একসময় ব্রিটিশ রাজ পরিবারের প্রিয় খাবার ছিল হিংস্র এই মাছটি। প্রচলিত রয়েছে ডাইনোসরের আগেই পৃথিবীতে এদের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। তবে শিল্প দূষণের কারণে ব্রিটেনের বিভিন্ন নদী থেকে এরা বিলুপ্ত হতে শুরু করে। সাধারণত মানুষ এদের ইল বলে ভুল করে। দীর্ঘ নলাকার দেহের এই মাছ সাধারণত 5.98 ইঞ্চি থেকে 11.81 ইঞ্চি পর্যন্ত হয়। পুরুষ ও নারী মাছের মধ্যে পার্থক্য হল পুরুষ মাছের সামনের পাখাগুলো সেতুর মতো আর নারী মাছের ঝুঁটির মতো। এদের মুখের আকৃতি উপবৃত্তাকার এবং 11 থেকে 12টি সারিতে অসংখ্য দাঁত থাকে। এই দাঁতগুলোকে দুই ভাগে ভাগ করেছেন বিশেষজ্ঞরা। এক ধরনের দাঁতের কাজ হলো অন্য মাছকে শক্ত করে আঁকড়ে ধরে রাখা, এবং আরেক ধরনের দাঁতের কাজ হলো রক্ত শুষে খেতে সাহায্য করা। এক্ষেত্রে দুই ধরনের কাজই খুবই গুরুত্বপূর্ণ, কেননা পানির নিচে কোনো মাছ ঠিকমতো ধরতে না পারলে রক্ত শুষে খাওয়া খুবই কঠিন বিষয়। ল্যাম্প্রে মাছেরা স্বাদেরও ভীষণ দক্ষ। এদের শরীরে একটি গ্যাস ভর্তি থলে রয়েছে, যা দিয়ে সাঁতার কাটার সময় শরীরের ভারসাম্য রক্ষা করে। অন্য প্রাণীর সঙ্গে এদের ঘনিষ্ঠতা খুবই বেশি, কারণ তাদের রক্ত চুষেই তো এরা জীবন ধারণ করে। নতুন খবর হলো সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার 200 বছরের বেশি সময় পর এরা ফের এদের এলাকায় ফিরতে শুরু করেছে, যে কারণে স্থানীয়রা একটি বাঁধ তৈরি করেছেন যেন এরা সব জায়গায় ছড়িয়ে পড়তে না পারে। দ্য এনভায়রনমেন্ট এজেন্সির মৎস্য বিশেষজ্ঞ সাইমন টমস বলেন, ব্রিটেনের পানির গুণগত মান খারাপ হয়ে যাওয়ায় গত 200 বছর মধ্যযুগীয় এই সুস্বাদু মাছ দেখা যায়নি। বর্তমানে নদীর পানি আগের চেয়ে ভালো হয় এবং মানুষ সৃষ্ট বাঁধ অনেক জায়গা থেকে সরিয়ে ফেলায় এই সামুদ্রিক মাছটি ফের দেখা যাচ্ছে।